মেয়রের ঘরে বসে ভিতরে ছিলেন ফোন করবো। হ্যাঁ বলুন। ইকবাল আহমেদ স্যার আসলে আচ্ছা তাহলে এটাকে নিয়ে যাবেন। হ্যাঁ আমি এখন নিজের বাকি থেকে খাবারটা নিয়ে যেতাম সেন্সিটিভ দুদিন মধ্যে এতদিন করে জমা হয়ে যেত আর ইয়ে তো এইগুলো ছিল বা যেটুকু বলতে গেলাম আমি আর বলতে পারি কি আছে না দুজন তো হ্যাঁ রাজদূত হোটেলটার নাম বাটান যেটুকু বলতে গেলাম আশা লেগে গেল ওখানে বলছে আমাকে কিনা বলছে হ্যাঁ আচ্ছা আমরা লেখা দেবো কিন্তু तो कुछ नीचे बाग ऊपर तो बाग ऊपर चले जाओ सही हो तो बाग बड़ा आपने देखी तो उनसे जवाई की दूसरी यार बाग बोल रहे थे बाग साउंड है और ये एबीपी क्या है? आनंद प्रसाद पत्रिका है। चलता है चेन्नई में चलता है वो हिंदी नहीं चलता है अपने माने हिंदी लोग उधर चले गए द्राविडियन का इश्यू है अपने हिंदी बोलने वाला उधर एक्सेप्ट नहीं करता है नहीं मानते मैं तमिलियन मैं तमिलियन नहीं है मैं मलयाली आपको सबका आपके साथ तमिलियन उधर आपको होगा ना द्राविडियन मूवमेंट पेरियार जैसे एक्सेप्ट नहीं करता अभी 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 शुरू हो गया अभी बिहार और लोग आ रहे काम कर अभी शुरू हो गया पुराना लोग है ना बढ़िया लोग भैया ये से बात किया था सुल्तान भाई बोल के आप थोड़ा और एक बार बात करें वो मिलेगा बोला चाहिए बोला और बात करना আসুন কিছু ফাইল হয়ে গেছে मेरे को तो कुछ तो আছে হ্যাঁ আমার কে বলে যে কোন আমি ফাইল মধ্যে আছে হ্যাঁ আমাকে আমাকে সেই কথাই তো বললো একদম নাহলে তো মুশকিল হয়ে যাবে না স্বপ্না দাস রোজ 14খানা করে চিঠি দেয় এত চিঠি হলে হবে স্বপ্না দাস কি জন্য আমার করে
करने के त्यागराज টিএমসি কত সিট পাবে আমরা হ্যাঁ কত সিট পাবে টিএমসি দেখুন আমি বলছি কি 26টা শিওর আমি বলি 26টা শিওর টিএমসি 3টে শিওর কংগ্রেস 26-29 বাকি 13টা সিট বাকি 13টা সিট কীভাবে কেউ বলতে পারে না কোনো বাপের বেটা বলার সাধ্য নেই কোথায় ভোট কাটাকাটিতে সিপিএম বেরিয়ে যেতে পারে এমনকি এমন হতে পারে সিপিএম বেরিয়ে গেল হতেই পারে মানে ওটা এমন কাটাকুটি বিচ্ছিন্ন ব্যাপার দাঁড়াবে না 26টার মধ্যে কোন কোন কনফার্ম আছে খাবে তো মানে কিছু বলবো আচ্ছা আমি ডিস্ট্রিক্ট লিগাল সার্ভিস অথরিটি কলকাতা সেক্রেটারি আমাদের যা জানি মেয়র হচ্ছেন আমাদের বোর্ড মেম্বার ওনার দুটো ডেজিগনেশন আছেন মানে মেয়র হিসেবে আছেন এবং উনি যখন সোশ্যাল ওয়ার্কার ছিলেন সেই হিসেবেও আছেন আর কি আমি দুটো চিঠি আমাদের চিফ জাজের তরফ থেকে দিচ্ছি আমাদের একটা বোর্ড মিটিং আছে 23 এপ্রিল উনি যদি নাও যেতে পারেন ওনাকেও রিপ্রেজেন্টেটিভও যদি যান তাহলে হতে পারে উনি তো ভীষণই ব্যস্ত হ্যাঁ কেন কি এটা আমাদের কি প্রয়োজন ছিল আর ওনাকে কি আমি ফোন করতে পারি হ্যাঁ আমি নাম্বার নিয়ে আপনার যদি দেখেন আপনি একটু কাইন্ডলি ওনাকে জানিয়ে রাখবেন মানে আমাদের চিফ জাজ ভীষণভাবেই চাইছেন যে উনি আসেন সিটি সিভিল কোর্টে ওনার চেম্বারে চিফ জাজের চেম্বারে আর এই দুটো যদি একটু কাইন্ডলি রিসিভ করবেন ওনার কোনো রিপ্রেজেন্টেটিভ হলে মানে তাও এরিয়ার সেন্টারটা উদ্বোধন হবে তো এইসব ব্যাপারে হবে ये हम तो मेयर का घर से निकल जाएंगे ऑफिस जाएंगे हम बोल रहे हैं नहीं हम नहीं तुम मुझे हम बोल रहे ना नदीम आएगा 6 बजे शाम को दम पम नहीं है और हमारा ये अभी चट्टू ग्रुप है और ये लोग बोल रहे ये आप देख सब चलता रहे धीरे ঠিক আছে अभी माल मिल रहा नहीं खोज के मिल रहा है दिखाने मांग रहा है अपना आदमी नहीं है तो ठीक कोई 2-4 लगा वो लाएगा अच्छा लगा लाएगा आने दो शाम को और सुनो मेरा कुछ हुआ ना चाहिए एकदम परेशान है सर ठीक है ना और तुम 6 बजे आ जाओ ठीक है ना ड्राइवर आप लोग जा रहे नहीं ना हम जा रहे नहीं ना अभी तो 6 बजे होटल में उसको बुलाया ठीक है হ্যাঁ ওই 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 26টার মধ্যে ওই বলছি বাকি ওই 13টা 14টা ওটা কার হবে কেউ জানে না কারণ খুব সিম্পলি হিসাবে 1:1 লড়াই হলে এবার বামফ্রন্টের সিট পাওয়ার সম্ভাবনা খুব কম 2-1টা ছিল সিম্পল হিসাবে तो सिरा যেমন সিম্পল কথা খুব বসিরহাট আপনি বলুন তো কে পাবে কেউ বলতে পারবে কী করে বলবেন না কারণ বিজেপি কার ভোট কাটবে কেউ জানে না ये दोबारा যেমন হাওড়া সবাই বলছে টিএমসি হারবে তো মানে টাফ হবে তো বিজেপির জন্য আমি বলছি না টিএমসির জন্য আর বেল হয়ে গেছে জানি বেল হয়ে গেছে জানি 4টে বেরিয়ে গেছে ও হ্যাঁ আমি বলছি দেখুন হাওড়া লোকসভা ইলেকশনে বিজেপি ক্যান্ডিডেট দিল না তৃণমূল কংগ্রেস আর সিপিএমের মধ্যে কংগ্রেসটা বাদ দিন তৃণমূল আর সিপিএমের ডিরেক্ট ফাইট হলো ঠিক আছে তৃণমূল জিতলো কত ভোটে মাত্র 27,000 ভোটে তাই তো সবচেয়ে বেশি কেন কি এমনকি নর্থ হাওড়ায় সিপিএম এগিয়ে গেল প্রায় 40 মিনিট সিপিএম এগিয়ে ছিল তো নর্থ হাওড়ার দিকটায় তারপরে লাস্টে গিয়ে সাউথ হাওড়ায় গিয়ে প্রশ্নবাবু জিতলো পৌরসভা ভোটে বিজেপি ক্যান্ডিডেট দিল ক্ষতি কার হলো কার ক্ষতি বেশি হলো সিপিএমের ক্ষতি বেশি হলো সিপিএম এক ধাক্কা 49 থেকে নেমে 13 হয়ে গেল কারণ বিজেপি সবসময় তৃণমূলই ভোট করে তো নয় সিপিএম কাটতে পারে সিপিএমেরও কাটবে ये तो आसनसोल দোলাতে বেরিয়ে যাবে कल्याण দোলাতে বেরিয়ে যাবে খুব কম ওই মার্জিন আর থাকবে না বেরিয়ে যাবে और ढामना ওটা বেরিয়ে যাবে 2.5 লাখ যাবে না 2-2.5 লাখ না হোক একের উপরে যাবে না যাদবপুর ওই
50-60 ফাইট আছে না? ফাইট আছে 50-60। ফাইট আছে। বারাসাত কারণ সুজন বাবু আর কিছু না হোক অ্যাজ এ পলিটিশিয়ান খুব এক্সপিরিয়েন্স লোক না, বারাসাত বেরিয়ে যাবে। এই বাইরে পিসি সরকার নিজের খবর নিজে করে দিয়েছে, বাদ দিন। কী করবে? ভুলভাল বলে সুগত রায়, স্যার বেরিয়েছে, হ্যাঁ, আসবেন। সুগত রায় চিন্তা নেই। সাউথ বেঙ্গলে আমার মনে হয় না, শোনেন না স্যার, সাউথ বেঙ্গলে বসিরহাট ছাড়া তো চিন্তা নেই। হ্যাঁ সাউথ বেঙ্গলে বসিরহাট ছাড়া আর কৃষ্ণনগরে কিছুটা, ওই তাপসে তাপস আর সিপিএম হবে না, জলু, তাপসদা আর জলুদারা পার্সোনাল ইয়ে আছে তো। ये मेयर के पीए हैं, ও ओएसडी मेयर का। ঠিক আছে, সন্তোষ। এই কি বলছে এটা? বাবুলের বিরুদ্ধে সৈন্য বাবুল হোসেন হয় না তৃণমূলের, বলছে বাবুলের হাতে নাকি দিয়েছে। অভিযোগ বাড়ি উপরে রানীগঞ্জে হেনস্থার কাছে কোনো অস্ত্র ছিল না, দাবি বাবুল শক্তির হেনস্থাকারীরাই মুক্তি পেয়েছে জানিয়ে অভিযোগ বিজেপি প্রার্থী। হারের ভয় বিষয়রা তৃণমূল দলীয় স্বার্থে ব্যবহার করা হচ্ছে পুলিশ প্রশাসনকে কটাক্ষ তথাগত ভয়কে জবরদস্তি বলে প্রতিক্রিয়ার সুযোগ। সংবাদমেলে আজ শেষ শুনানি সিবিআই বিরোধী জানাতে পশ্চিমবঙ্গে এত বড় কেলেঙ্কারি ঘটে গেল, আপনারা কি বুঝছিলেন? সেবি ইডি আরবিআই কে ধর্ষণা সর্বোচ্চ আদালতে কি বলছে? সিবিআই হয়ে গেছে না? দেশকে বোকা বানানো বন্ধ করুন। হ্যাঁ? দেশে একজনের জন্য নির্বাচন হচ্ছে না করে মোদীকে সবজনতা বলে কটাক্ষ রাখলে। ये आपने मोहम्मद स्पॉटिंग का सीरियस बोला है, हाँ रियली सीरियस हाँ मिलाया को मिलाया नहीं आया। कल अध्यक्ष সুন্দরবনকে চিফ অপারেটিং অফিসার হিসেবে কাজ চালানোর নির্দেশ। মুদ্গল কমিটির রিপোর্টে শ্রীনি সহ 13 জন অভিযুক্তের বিরুদ্ধে তদন্ত করবে हमारा दोस्त है श्रीनिवास, সর্বোচ্চ আদালতে। बीसीसीआई का प्रेसिडेंट है। বেঙ্গলপুরে বেহুদারে 3 দিন পরে ঘটনাস্থলে 11 নম্বর ফরেন্সিক দল চুলে বৈজ্ঞানিক তথ্য দুর্বল হওয়ার আশঙ্কা। কি করলো শালা? সমস্যার অভাব। কাল রাতে প্রথম দফা ভোট উত্তরবঙ্গের 4টি লোকসভা কেন্দ্রের ভোটের প্রস্তুতি প্রায় চূড়ান্ত। অশান্তি এড়াতে কড়া নিরাপত্তা ব্যবস্থা মোতায়েন কেন্দ্রীয় বাহিনী। আর পশ্চিমের শেষ এল ক্লাসিকো কোপা দেল রে ফাইনালে মুখোমুখি বার্সেলোনা ও রিয়াল মাদ্রিদ। বার্সা মেসিনা এবং রিয়াল মাদ্রিদে অনিশ্চিত রোনালদো। কোন সময় আছে? দারুণভাবে চতুর্মুখী লড়াই এলাকা ঘুরে অভিনেতার টিম তারা রাজনীতি তারকাকে সন্দেশ করে চড়ায়। রানীগঞ্জে হেনস্থা কাণ্ডে বাবুল শক্তির বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা পুলিশের। সারদা কাণ্ডে আজই শুনানি শেষ। সিবিআই বিরোধী জানাচ্ছে এক পক্ষে সপক্ষ প্রতিপক্ষ সন্দেশ সপ্তাহে কিভাবে হচ্ছে সালটা? নিবেদন করছে এই একটু পরে হবে তো শুনানি, হ্যাঁ একটু পরে শুনানি। ও সেইটা ঠিক আছে পরে হ্যাঁ হ্যাঁ। নমস্কার, এবিপি আনন্দে আপনাদের স্বাগত। আমি শিলাদিত্য। আসানসোলে বিজেপি প্রার্থী বাবুল শক্তির বিরুদ্ধে অস্ত্র আইনে রুজু হওয়া মামলার প্রেক্ষিতে তাকে আজ বিকেলের মধ্যে থানায় হাজির হতে নির্দেশ পুলিশের। আজ হাজির হতে না পারলে আগামী 48 ঘন্টার মধ্যে তাকে হাজির হতে নির্দেশ দেওয়া হয়েছে, না হলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলেও জানিয়েছে পুলিশ। 12 তারিখ রাজধানীতে রোডশো করার সময় বিজেপি প্রার্থী বাবুল হেনস্থার অভিযোগ ওঠে। তারপরে বাবুলের বিরুদ্ধে অভিযোগ দায়ের হয়, কিন্তু অস্ত্র আইনে কেন মামলা রুজু করা হলো তা নিয়ে প্রশ্ন উঠছে। অন্যদিকে একই দিনে বিজেপি বাবুল শক্তির বিরুদ্ধে জাতীয় সড়ক আইনেও একটি মামলা রুজু হয়েছে। যদিও বাবুলের দাবি তিনি কি অবরোধকারীদের সরান। তবে এই ঘটনায় সেনাপতি মন্ডল সহ যে তৃণমূল কর্মীদের বিরুদ্ধে বাবুল সক্রিয় অভিযোগ করেন তাদের কাউকে গ্রেফতার করেনি পুলিশ। তার আজ আত্মসমর্পণ করে জামিন নেন। क्या बोले? রানীগঞ্জে প্রচারের সময় আমার কাছে কোনো অস্ত্র ছিল না অভিযোগ মিথ্যে। অস্ত্র আইনে রুজু হওয়া মামলার প্রেক্ষিতে প্রতিক্রিয়া বাবুল সুপ্রিয় বলে মিছিলে বাধা দেওয়ার ঘটনায় যে অভিযুক্তদের চিহ্নিত করেছিলেন তাদের ধরেও ছেড়ে দেয় পুলিশ। হঠাৎ আমাকে বিজেপির কিছু ছেড়ে এসেছে, আমাকে যে পিছনে তৃণমূলের সমর্থকরা অ্যাটাক করেছে আমাদের বিজেপি সমর্থক। তো আমাদের যখন কমিশনের গাড়িতে না করে আমি দৌড়ে পিছনে যাই এবং পরে থেকে জানতে পারি যে সেনাপতি মন্ডল ওখানকার তৃণমূল নেতা ওনার নেতৃত্বে আরো তারপরে একজন ছেলেও তারা আমাদের সমর্থকদের রীতিমতো মাটিতে নেমে মারছে। শুধু তাই নয়, আমার যে রুটি পড়া গার্ড প্রদীপ মহন্ত তার ব্যাগ সিলিন্ডার থেকে আরম্ভ করে টুপি সমস্ত কেড়ে নেওয়া হয়। পুলিশের সাহায্যে ওই রাস্তাটা ক্লিয়ার করে আমাকে তার জন্য ধন্যবাদ জানানো হয় এবং সেই পুলিশকে গিয়ে থানায় আমার এখানে 379 লাগা হয়েছে। আমি বন্ধু কোনো ক্রিমিনাল করিনি, অর্থাৎ আমার
জানি না যে 379 এক্স্যাক্টলি কি। আমি নমিনেশন ফাইল করতে যাচ্ছি, আমার আইসি দেখা হয়নি। গতকাল সেনাপতি মন্ডল এবং তার ছেলেরা পুলিশ থানায় গিয়ে বেল নিয়ে চলে গেছে, অথচ আজকে বেল নিয়ে চলে গেছে। সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে, যেহেতু গতকাল আমি নববর্ষের একটা শোতে কলকাতায় ছিলাম, আমাকে গতকাল ডাকা হয়েছিল, আমি পরিষ্কার ছুটি যাইছিল, তার আগের দিন রাত্রিবেলা, প্রতিদিন রাত্রিবেলা 10টার সময় আমার কাছে ফোন এসেছিল যে আগামীকাল আপনাকে আসতে হবে। তো আমি জানি যে দেখুন আমাকে গায়ে হচ্ছে যে কলকাতায় থাকতে হচ্ছে, আমার একটা কমিটমেন্ট আছে। তো আমি আপনাকে 16 তারিখে বা 17 তারিখে নমিনেশন জিতবে? 16 তারিখে নমিনেশনের পরে সন্ধ্যেবেলা ওদের কাছে উঠছে হ্যাঁ? জিতে যাবে, আবার জিতে যাবে। সেনাপতি মন্ডল এবং বাকি যারা তৃণমূলের হ্যাঁ? যারা এসেছে, আমরা অভিযোগ করছি। বাবুরা ঝড় খাবে না ভোটের পরে? বাবু, ভোটের পরে ঝড় খাবে। আমি যা শুনলাম একটু আগে ঠাকুর মন্ডল কিন্তু অলরেডি বেরিয়ে চলে গেছে। অর্থাৎ আমি বুঝে গেছে। এই পর্যন্ত অবলম্বন বাবুল সুপ্রিয়র এই ঘটনা নিয়ে প্রশ্ন উঠেছে রাজনৈতিক মহলে এবং তারই সঙ্গে পুলিশ প্রশাসনের ভূমিকা নিয়েও প্রশ্ন। ঠিক কি বলেছেন টেলিফোনে তাদের প্রতিক্রিয়া সিপিএম নেতা সুজন চক্রবর্তী এবং বিজেপি নেতা তথাগত রায় সুজন। ভয়ে এমন ভাব হয়ে গেছে যে তারা যে কোনো ভাবে এই বাবুল সুপ্রিয়র নামে কাজী ছেটাবার চেষ্টা করে যাচ্ছে। এটা অস্বাভাবিক কিছু নয়। এই বাহিনী নরেন্দ্র মোদীর নামে কাজী ছেটাবার চেষ্টা করেছে এবং বিফল হয়েছে। বাবুল সুপ্রিয়র বিফল হয়। কনসলে এমএলএ কনসলে পেরে যাবে, কনসলের চেয়ারম্যান হবে। প্রচার যত হয় ততই আমাদের সুবিধে। ওটা কি হলো বলে এবং মানুষ এই ধরনের জিনিস দেখে যার কথা যার ভোটবাসীরা রায় দেবে, সেটা যারা এই সমস্ত উন্মাদের মতো কাজ করছে তাদের সপক্ষে যাবে না। মনোভাবকে দেখাটা যখন যখন অপরাধ হচ্ছে অনুব্রত মন্ডল পুলিশকে বোমা মারার কথা বলতে পারে, তার বিরুদ্ধে কোনো ব্যবস্থা নিতে পুলিশ আর বাবুল সুপ্রিয় নির্বাচনী প্রচারে তৃণমূল তাকে বাধা দিয়েছে। সমস্ত ধরনের তৃণমূলে অস্ত্রের কারবারি তৃণমূল বিজেপি একে অপরের পরিপূরক, কটাক্ষ কংগ্রেস নেতা ওম প্রকাশ। কোনো সন্দেহ নেই যে তাকে নিগৃহীত করা হয়েছে এবং তাকে নিগৃহীত করা হয়েছে। এখন দেখা যাচ্ছে তার বিরুদ্ধে जाके इसी को ही करते हैं, यही तो इसी को लिए कितने फिक्स कर रहे हैं, एक अंदर पैसा दे देगा, उसको दे दी हो जाएगा। ये है मैंने सबको मिला, वो मिल जाएगा, उसको देगा, अभी देगी उसी को दे दी, इसको देगा, तो मैं जाके इसको डाल देगा। তৃণমূল আর বিজেপির পরিকল্পনার জায়গাটা আছে। এর পাশাপাশি বিজেপিও আক্রান্ত হচ্ছে। নরেন্দ্র মোদী দুটো লাড্ডুর কথা বলেছিলেন, নিজে একটা লাড্ডু আর মমতা বন্দ্যোপাধ্যায় একটা লাড্ডু। এখন এই লাড্ডুর যে কত বিষাক্ত পশ্চিমবঙ্গের মানুষ তো বুঝতে পারছে। দেশকে বোকা বানানো বন্ধ করুন, নাম না করেই নরেন্দ্র মোদীকে কটাক্ষ রাহুল গান্ধী, বললেন ভোট শুধু মোদীর জন্য হচ্ছে না। इस देश में सिर्फ एक व्यक्ति है जो सब कुछ जानता है। चुनाव हो रहा है, हिंदुस्तान के लिए चुनाव नहीं हो रहा है, युवाओं के लिए चुनाव नहीं हो रहा है, गरीब लोगों के लिए चुनाव नहीं हो रहा है, नरेंद्र मोदी जी के लिए चुनाव हो रहा है। ये उनकी सोच है। किसान को 12% पे लोन देते हैं, किसान का और टाटा नैनो के सुब्रमण्य स्वामी पागल हो गए, सुब्रमण्य स्वामी 0.10 कल बोला था प्रियंका गांधी दारू पीता है, 10,000 करोड़ रुपए गुजरात का पैसा, मोदी जी का पैसा नहीं। मोदी जी राहुल हिंदुस्तान का उल्लू बनाना बंद करो। सोनिया गांधी রায়বরেলিতে সোনিয়া গান্ধীর সমর্থনের প্রচার সভা থেকে বিজেপিকে আক্রমণ প্রিয়ঙ্কর, বললেন কংগ্রেস মানুষকে জুড়তে চায়, বিরোধীরা চায় मनमोहन सिंह ये राहुल से बढ़िया है, बेहतर है।
अमेठी नगर सुल्तानपुरे बरुणের উপস্থিতি কপালে ভাঁজ ফেলছে সোনিয়া গান্ধীর প্রতিক্রিয়া দেখে মনে হচ্ছে এমনটাই মন্তব্য মনিকার প্রিয়াঙ্কাকে ঘুরপথে দিলেন নিজের কাজ করার পরামর্শ বলেন কার কি অবদান ঠিক করবেন দেশের মানুষ ये अच्छा हो ইলেকশন টাইম বললেন বললা ইলেকশনে আপনাদের বললেন আমাদের হেভি ডিমান্ড দেশের মানুষ इलेक्शन पर डिमांड नहीं 5 বছর করে ডিমান্ড নেই এই 5 বছর আমাদের হেভি ডিমান্ড না ভোটের প্রচারে ঘাটা লোকসভা মানুষ মিলিয়া কর্মী সভা পথসভা বাদ রাখছেন না কিছুই মাইলের পর মাইল হেঁটে পৌঁছে যাচ্ছেন মানুষের কাছে লক্ষ্য একটাই দিল্লি রাজনীতির সঙ্গে সম্পর্ক দীর্ঘদিনের আর ঘাটার লোকসভা কেন্দ্রের শহর খুলনা এবং দেশগুলোর সঙ্গে সেটাও এমন কিছু কম নয় সেই চেনা কেন্দ্র থেকে এবার প্রথম লোকসভা প্রার্থী মানুষ ভূঁইয়া ঘাটাল কেন্দ্রের প্রতিপক্ষ একদিকে সিপিআই প্রার্থী সন্তোষ রানার মতো প্রবীণ রাজনীতিক অন্যদিকে দেবের মতো তারকা তাই প্রচার পর্ব থেকেই লড়াইয়ে এক ফোঁটাও ক্লান্তি রাখছেন না মানুষ ভূঁইয়া সকাল থেকেই বেরিয়ে পড়ছেন প্রচারে দিনের শুরুতে সাধারণত কর্মী সভাগুলি সেরে নিচ্ছেন ঘাটাল কেন্দ্রের কংগ্রেস প্রার্থী কথাবার্তার ফাঁকে কখনো কখনো চায় কর্মী সভার পরই শুরু মিছিল রাস্তায় রাস্তায় ঘুরে জনসংযোগ মিছিলে দলীয় কর্মীদের স্লোগানের সঙ্গে থাকছে খামসা মাদলের সুর 2011 লোকসভা ভোটে সবং থেকে জিতে বিধায়ক হন মানুষ ভূঁইয়া তার আগে 2006-এও সেই সুবাদে এলাকাবাসীর কাছে পরিচিতি যথেষ্ট সেই পরিচিতিকে হাতিয়ার করে এবার এলাকার জন্য দাবি আদায়ের লড়াইকে দিল্লিতে নিয়ে যেতে চান এই কংগ্রেস প্রার্থী আমার প্রায়োরিটি দিল্লিতে গিয়ে যে তৃতীয় ইউপিএ সরকার প্রতিষ্ঠা হবে তার সঙ্গে সহযোগিতা করে সবং পিংলা বেবড়া খড়গপুর গ্রামীণ ঘাটাল বাজপুর কেশপুর পাঁচপুরাকে আমি সাজাবো মানুষকে নিয়ে সভাপতি বিধায়কের কাছে এখানকার রাস্তা প্রায় হাতের তালুর মতোই চেনা ঢাকার উপেক্ষা করে এখন সেই রাস্তা ধরেই মাইলের পর মাইল ছুটছেন লক্ষ্য রাজধানী एक्साइटेड है দলীয় নেতৃত্বের নির্দেশে দাঁড়িয়েছেন ঘাটাল ক্ষেত্রে যথেষ্ট চ্যালেঞ্জের মধ্যে মনে হচ্ছে না কিন্তু প্রচারে অবস্থানে নানা চেষ্টা করছেন নিজেদের সঙ্গে হিমাই বাডা এই ব্যাপ্ত খেলা নিবেদন করছে এই গ্রামে আমরা আপনারা 100% অ্যান্টি করে দেন তো ফলমুক্ত কি করতে হবে এই গ্রামে 100% অ্যান্টি করে দিলেন আমাদের না বেঙ্গলি ভিউয়ারশিপ এই গ্রামে ফ্যান্টাস্টিক এই গ্রামে বেঙ্গলি ভিউয়ারশিপ অনেক বেশি না প্রত্যেক মানুষ একবার বাড়ি থেকে অফিস থেকে ফিরে প্রফেশন থেকে ফিরে গেবে এই চ্যানেলটা খোলেই খোলে এটাকে আমরা একদম পুরো অ্যান্টি করে রাখবেন একটুখানি জোড়াদারে লেগেছিল কি হলো আমাকে জানেন আপনাদের ভালো রান্না করতে লাগে টেকনোলজির সাথে সে বাইরে যতই গরম হোক না কেন বিশেষভাবে তৈরি করা হয়েছে চারপাশে ভারতীয় আবহাওয়ায় অনুষ্ঠিত শীতলতা প্রদান করতে হিতাচি কোন চ্যানেলে খেলা দেখাচ্ছে আইপিএল আপনারা শুরু করে দিন सोनी 6 एप्रिल আজ থেকে শুরু তো কোন সময় দেবে একটা তো দুপুরবেলা আছে না 4টে 8টা আজকে খালি একটাই খেলা একটাই আনন্দে 4টের সময়টা 8টার সময় কার সঙ্গে আছে আজকে কলকাতা মুম্বাই না শিক্ষাগত যোগ্যতা কি ভোটে দাঁড়ানোর আগে কি করতে ভোটারকে প্রথম প্রতিশ্রুতি কি 4 দলের 4 প্রার্থী সম্বন্ধে সব প্রশ্নের উত্তর থেকে করুন 4 মিনিট আনন্দবাজার পত্রিকার ভোট বাড়তি পাতা ঢুকছে না নাকি দেশটা আসলি তার
জাপানি তেল এক অনন্য অনুভব জাপানি তেলের সঙ্গে কি হুকুম আমার মালিক ঠিক আছে ভীষণ গরম ইয়ার ক্লান্ত লাগছে ঠান্ডা করে দাও এই নাও গ্লুকোজ গ্লুকোজ নয় ডাবল গ্লুকোজ টি এখন দেখো ফুলে ডাবল গ্লুকোজ টি দেশ থেকে এই দেখো ঝুঁক না উঠো বর্ষার ইদিকে নিয়ে রং করা দেওয়াল থেকে সকাল होटल में है क्या रूम का रूम का ऐसे দুটো রেট দিবি তোর আবার কত বলছি কত বলছি কত কত বলছি আমার ওটা 5,000 করে যাবে টোটাল কত বলছি 3,000 টাকা ঠিক আছে 3 লাখ কোথায় দিবি মধুপুরে শুরু তো বলছি রূপপুর দেবো যাদবপুর 60 থেকে 70 হাজার ফাইন হচ্ছে এত বিজেপি ভোটটা নেব বিজেপি কার ভোটটা না সিপিএম ভোটটা না সিপিএম ভোট আমাদের ফ্র্যাকশন সব বিজেপি হয়ে গেছে ও সে আপনারা যে বিজেপি ছেড়ে দেয় না মমতা যে পোস্টার কেন করে বলুন তো? কাকে নিচ্ছিল পরীক্ষা নিয়ে মহাত্মা তো ই করছে মারাঠি করছে পারবে সর্বশেষ যখন প্রথম 3টে ম্যাচ জিততে 6টা ম্যাচ জিতে কোনো রেকর্ডে নেই 6টা ম্যাচ পরপর জেতা যখন 3টে ম্যাচ জিতবে কিন্তু ওরাও হারবে না ওরাও জিতে যাবে বেঙ্গালুরুকে চ্যাম্পিয়ন করবে এবার না না এইবার যখন প্রথম 3টে ম্যাচ জিতে তাহলে যখন টানা 6টা ম্যাচ জিতে কিন্তু আইপিএলে কোনো ক্লাবে কোনো ইস্যুতে নেই ম্যাচগুলো কি ম্যাচ তো টাফ ম্যাচ নেই Tough match. চার্চিল স্কোরিং আর আছে চার্চার আছে না চার্চার আছে আর কি আছে টেম্পো আছে চার্চিল না স্কোরিং ক্লাব স্পোর্টিং ক্লাব চার্চি স্পোর্টিং ক্লাব গোয়া আর এখানে আছে লাজম স্পোর্টিং ক্লাব থেকে ড্র হয়ে যাবে খুব ড্র স্কোরিং খেলতে পারে এই বলে গান স্কোরিংকে 3-1 গোলে আগেরটা 3-1 মারলো এখানে না মহরম আজকে জিতলে তো সে হয়ে যাবে স্যার কিন্তু 10 থেকে 15 মিনিট থাকবে যা কাজ করা করতে বললো ফাইল মারবে আবার চলে যাবে 10 থেকে 15 মিনিট লাগবে অ্যাসাইনমেন্টে আছে আছে আসছে রাস্তায় আমার যা ফাইল আছে 10 থেকে 15 মিনিটের মধ্যে রাজ্যের ফাইল বার করে আমার 15 মিনিট লাগে তাই আমারটা করেছো দ্বিতীয় ফাইলে আমি আর ওটা করে দেওয়া ওটা করে দেওয়া এখানে এইটা আছে আর ঘরের এই সুশান্ত এইটা আছে এখানে চকলেটের বাক্স আর ঘরের মধ্যে আছে মিষ্টি দুটো এক জায়গায় রাখা দুটো এক জায়গায় করো দুটো এক জায়গায় করো এইখানে রাখছি না বাইরে রাখছি দুটো মিষ্টি এক জায়গায় রাখো না এই বাড়ি রাখো না কি হলো ক্লাব দিতে বললাম তোমায় বললাম ইলেকশন করি ভাই মাথা খারাপ কালকে পরের ফাংশনে সুদীপটাকে যে কতবার ওঠানামা করতে হচ্ছে বাবা সুবিধা বসছে এরকম এক্ষুনি আমাদের কাছে সুবিধা মোহনটা দিয়ে চলে এলো আবার চলে এলো এই আবার নিচে নামলো সুবিধা সুবিধা গোবিন্দা এসেছে গোবিন্দা এসেছে সুবিধা 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 নামছে লাস্টে এরকম হয়ে গেছে কোমর লাস্টে নামবে না সিঁড়িটার পাশে দাঁড়িয়ে আছে বলছে আর নাম পড়ে পরে থেকে বলছে এখানটা বসতে চলে তো এইটা মঞ্চ বলতে সবাইকে ফুল দিয়ে সম্বোধনা জানাবেন সুদীপ বন্দ্যোপাধ্যায় রওনা দাসও আছে তখন সাকিব বলছে এটা একটু বাড়াবাড়ি হয়ে যাবে না সে এটা রওনা দাসকে সম্বোধনা জানাবেন পরে সব একদম মজা করে এখানে ভালো করে এগুলো তো আশা একটা সার্টিফিকেট এজের পর না মানুষের বোঝাবে কখন থামতে হয় হচ্ছে না
কংগ্রেস এক্সে যাবে? হ্যাঁ, কংগ্রেস আপনি চেনেন না, জিনিস পার্টি। ভালো, আমি আসছি। আচ্ছা হ্যাঁ হ্যাঁ করো। আপনার ফাইলের জন্য বসে আছি আমি। বলেই যাও, আমার তো যন্ত্রণা না। আমরা ঘরে ঢোকা দিতে হবে, হয়ে যাচ্ছে। গোলাপ প্রেমী পদ্মনিষ্ঠ। আচ্ছা, বাড়ি জানা পুরো না? পুরো বাড়িটা রেস্টুরেন্ট কাছে করতে পুরো বাড়ি। বাদিক ডান দিক সব দিকে। কে? বাদিকে বলতে গেছি, ওই যে বাইপাস দিকে গেলে বাদিকে। বাদিক ডান দিকে অফিস থেকে বেরিয়ে এসেছি। ঠিক আছে। এই ওনার বাগান নিজস্ব। ও তো ওই কি গোলাপ ইসের কি একটা প্রেসিডেন্ট ছিল। বাগানটা তো বিউটিফুল, খুব সুন্দর করেছে। বাড়িটা খুব ভালো। কার আছে কার? সত্যেশ্বর মুখোপাধ্যায়। ভালো বাঙাল। ভালো ভোট টানবে। হ্যাঁ ভালো ভোট টানে। হ্যাঁ ভালো লোক হিসাবে ভালো, মন্ত্রী ছিল। ওখানে আরএসএস কোয়ার্টার আছে। পাঁচলা কোথায়? পাঁচলা পাঁচলা আমার করছে। পাঁচলা হাওড়ায় করছি। পাঁচলাতে পাবো। আমরা পাঁচলা। পাঁচলায় বিরাট ভোট পাবো। সাকরাইলে ভালো ভোট পাবে। কে? বিজেপি না হবে তো। হাওড়া যে ইলেকশন হয়েছিল, বাই ইলেকশন, তাতে মোটামুটি সিপিএম আর তৃণমূল রেড ফাইটে, ওই সনাতনের ভোটটা বাদ দিন, 80,000টা রেড ফাইট হয়েছিল। তাতে কী হয়েছিল? তাতে প্রসূনবাবু মাত্র 27,000 ভোট দিতেছিল। ওরা যখনই বিজেপি কর্পোরেশন দাঁড়ালো, দেখা সবচেয়ে বেশি ঝাড় খেলেন সিপিএম। কর্পোরেশন ইলেকশন কেন যোগ করছো? সব কিছু সম্বন্ধ আছে। ওই লোকসভা ইলেকশনটা তো সিপিএম এর সঙ্গে আন্ডারস্ট্যান্ডিং হয়েছিল। এখন অন্য কেস হয়। এখন তাহলে এমপি কে লোক জিজ্ঞেস করা, মানে কল হবে তো, জল হবে তো। এখন সব ভোট এরকম হয়ে গেছে। আর কেউ জল অত ওইসব আদর্শ দিয়ে কেউ ভোট দেয় না। এই ইলেকশনটা কি দেখছো বলো? রাখি সাবনের লঙ্কা পরে নমিনেশন, হ্যাঁ, আর কলের লাইন জলের লাইন, এই নিয়ে তো ভোট হচ্ছে। হ্যাঁ, যে কটা জাতীয় ইস্যু আছে, একটা ইস্যু উঠছে। প্রিয়াঙ্কা গান্ধী কপেক মদ খাচ্ছে, সেও চলে আসছে। ইলেকশন হচ্ছে, এটা স্বামী প্রিয়াঙ্কা গান্ধী রাত্রেবেলা মারা কিনা সেটা এখন ইলেকশন টপিক। এই ভলভো বাথরুমটা ডেঞ্জার আছে। পেছনে ইঞ্জিন তো ড্রাইভার বুঝতে পারে না, সামনে ইঞ্জিন গন্ধ পায়, পেছনে ড্রাইভার গন্ধ পায় না। কখন আগুন লেগে তাহলে পুরো বাসটাই ইয়ে হয়ে যায়। ট্রেনে বাসেও হয়েছে না। একটা পার্টি পুরো ইস্যু করছে না, লোকপাল বিল না, মহিলা বিল না, খাদ্য সুরক্ষা বিল, কোনো আলোচনা আছে? মাঝখানে গেলে কংগ্রেস কাজ করে যাচ্ছে। আপনারা তো এই যে রাহুল গান্ধী যে 12 করে ক্যালি নিচ্ছে, ওটা যে আদতে দাবিটা তৃণমূলে, আপনি একবারে বলেছেন, একবারে বলেছেন। হ্যাঁ, আমাদের অনেক ইস্যু আছে। বলেন না তো, বলছে না কি করে। ইন্ডিয়ার মধ্যে ফার্স্ট পার্টি হিসেবে আপনারাই দাবি তুলেছিলেন যে এটা 12টা করা উচিত। একবারে প্রচার করেন। জমি নিতে তুমি করলে, তুমি আইন পাস করলে, বিল পাস করলে সংসদে, ভারতবর্ষে 80% ভারতবর্ষের জন্য একরকম আর বাংলার জন্য অন্যরকম হয় নাকি? কেন্দ্রীয় আইনটা একটাই হবে। তো আমি বলে দিচ্ছি এখানে টাটাকে আনতে হবে। আজকে রাহুল गांधी जो বক্তৃতা দিচ্ছে কি বলছে যে गुजरात में किसानों के लिए 10.2% में लोन और टाटा के लिए 0.2% में लोन। আমাদের গ্রুপের তাস হবে আমার দাদার। ওই একটা উলিয়ে শিওর তাই তো। ইনশাআল্লাহ জিতবো। ভালো না, বলবো ভালো করে জিতবে। ভালো হাওড়া ভালো করে জিতবে। ভালোর সাথে ভালো করে ক্যান্ডিয়ে জিতবে। বসিরহাট কাকুরি প্রচুর কাজ করে। বসিরহাট কেউ জানে না কি হবে। বসিরহাট জিতবে।
বসিরহাট জিতে যাবে। বসিরহাটের ক্যান্ডিডেটটা অসিতকে করলে একটু টাফ ছিল, কংগ্রেস আবার ক্যান্ডিডেটটা করলো গফরকে। আমার ছেলে ওর ছেলেকে করেছে আরো মধুবাবুকে বলবে বনগায় যে কাজ না যেরকম বলছিস না 42 সিট আছে 43 জিতে যাবে। 38 তো জিতবেই। যাই যা মুখ ধরতে ভালো করে এই আর্টিস এখানে না বললে চাকরি চলে যাবে, আর্টিসে কখনো চাকরি চলে যাবে তো। এটা মুখ চলছে তুমি বলো কটা জিতবে, বলো আমি রেকর্ড করে मैक्सिमम এই করে দাঁড়ান দাঁড়ান ভিডিওতে বলতে 28 का था। आप लोग का खबर क्या ऑल इंडिया का Okay, BJP will come around 260 to 270 Yes, really? No. with alliance. I don't agree. With না alliance, লাস্ট with তোমার alliance. টাইমস অফ ইন্ডিয়া যে সার্ভেটা দিয়েছে 278 দিয়েছে বিজেপি। I don't agree with that. अच्छा ये टीएमसी का क्या रिपोर्ट आप लोग का बीजेपी के अली अब क्या बोले? अली बोल के है TMC, अकाली दल and our शिवसेना। report is around 26 to 28. ये लोग का डेली रिपोर्ट है अच्छा But I don't. बीजेपी के अली बोल के क्या है? अली Congress, your Congress. अकाली दल, Congress less शिवसेना than and your 70 नवीन पटनायक, who is not that much sure. Eh? बीजेपी के अली बोल के क्या है? अकाली दल, शिवसेना and थोड़ा बहुत बीजू जनता दल। BJP will score a large chunk of seat from UP. हाँ, Because after Muzaffarnagar, 80 out of 80 how much? it may touch around 55. 55. Yeah, that is the reason. यूपी That much polarization has been Of done. course, you अभी- don't even. That is a wave actually. ये बीजेपी का एक कंपनी अभी चेक में पेमेंट किया 1,500 करोड़ रुपए चेक में वो तो अलग बात है। चेक के पेमेंट अरे we are losing revenue in Delhi, in Gujarat. They have rented the lamp post 10 rupees per day from the political party. Congress is not getting money. Do you know that? I know that. Congress candidate in Mumbai, Maharashtra, they are not getting money. গভর্নমেন্ট অফ গুজরাট ভোটের বাজারে কামিয়ে নিল প্রচুরটা, ওদের ল্যাম্প পোস্টগুলো ব্যানারগুলো ওই ব্যানার বডি না দেখা যাবে না, পোস্টার লাগানো যাবে 10 টাকা পার স্কয়ার ফুট 20 টাকা পার স্কয়ার ফুট। এই হচ্ছে বানিয়ে যা এতেও কামিয়ে নিল। ইলেকশন ট্যুরিজম করছে আবার। তুমি বলছো 25টা 2,500 मिलते थे অনেক সিট আপনার 10,000 20,000 ভোট থেকে আমি বলছি 22টা সিট যেরকম বললাম, ওই 26টা সিট মতো শিওর, 5টা সিট সরি ওই 3+2 3 কংগ্রেস 2 সিপিএম শিওর, বাকি 11টা সিট কিন্তু কেউ জানে না কি হবে। ওই 11টা সিট একদম আনসার ওই নেপোয় মানে ওই কারা কেউ জানে 11টা সিট উত্তরবঙ্গের সিট উত্তরবঙ্গে বেশি হয়। আরে উত্তরবঙ্গ মাইনাস করো না, তুমি সিপিএম এর জেতার জায়গা বলো, কংগ্রেস জেতার জায়গা বলো। উত্তরবঙ্গ মানে দেখতে নর্থ বেঙ্গল 6টা, ঠিক আছে, নর্থ বেঙ্গল 6টা, তুমি এদিকে কৃষ্ণনগর ধরো 7টা। নর্থবেঙ্গল ছটা বলে তাহলে বহরমপুর বন্ধ হচ্ছেন। হ্যাঁ 6টাই ধরছি আলিপুর মুর্শিদাবাদ 3টে, মালদা 2টো, 5টা, রায়গঞ্জ 1টা, 6টা মাইনাস ধরছি। হ্যাঁ ইয়ে আলিপুরদুয়ার আলিপুরদুয়ার জলপাইগুড়ি 8টা, আর এখানে কৃষ্ণনগর 9টা। বসিরহাট বসিরহাট কোনো মতেই হারবে না। আচ্ছা 9টা, তারপরে কে জিতবে ইদ্রিস আলী জিতবে, তৃণমূল জিতবে, ইদ্রিস তো বড় কথা নেই। মোজ পড়িয়ে দেবো যা 9টা শুন না মোজ পড়িয়ে দেবো আচ্ছা এই ঘরে কথা বলবো, শোন মোজ পড়িয়ে দেবো যা বলবো। ওখানে এই সিপাহি 9টা, বলবো। আর কোনো হারার জায়গা নেই। আমি বসিরহাটে এমএলএর সঙ্গে এখানে অ্যাসেম্বলিতে ছিল রনি পার্টিতে রনি আর ফোকার যে সব থেকে 40,000 ভোট থেকে ওই জিতে বসিরহাট, ও নিজে বলছে এখানে কোথায় গাড়ি এসে গেছে বলে গাড়ি দেখাচ্ছে, দশ গাড়ি দেখাচ্ছি না। হ্যাঁ দরজা খুলে গেছে, সম্মান দাদা দাঁড়িয়ে পড়েছে, খারাপ হয়ে না কিছু, সিট আমরা লুজ করে যাচ্ছি, বাকি জায়গা বলছি না। দরজার আওয়াজ হয়েছে। হ্যাঁ বুঝছো ওকে কই এমএলএ ভালো লোকের দিতে সিট বেরিয়ে যেতে পারে বসিরহাট।
अहमदाबाद सर उनके चलिए बात सर हम ले जाते हैं बढ़िया ठीक है অবশ্যই স্যার ये सारा फैमिली झगड़ा है কিনে দিয়ে গেছে गाड़ी की तो ब्लू সংস্থাকে দিয়ে গেছে আপনি দিয়ে যান আর এটা ওই সংগঠন বেলস থেকে এটা ওই রাশন কপি আছে बात कर दिए सर So this is my car. So we are doing consultancy for 25-30 companies. এইটা দিয়েছে রেখে দিন আমাকে দিয়ে দেবেন 25-30 companies, multinational big companies. Like we are doing a licensing for big companies for the work and everything. So we that coming election, of course, TMC would be the crucial, and we wanted to support. A lot of work is coming, and we wanted to meet you. We are meeting a lot of people, and we want to meet you, and also that's the purpose I came. So we wanted to support you. How can you फाइनेंस support? করবে কিছু বিজেপি করেছে আমাদের টিএমসি কে ফাইনেন্স করবে আমি টিএমসি কে করে দিতে তো তুমি করে দিল অভিষেক একটু করে দেবে তোমার করে দিল আমি করে অভিষেক কখন করবে না অভিষেক করছে না করতে হবে না मेरी इलेक्शन है उनका कर दिए ठीक है अभिषेक को कब मिलेगा? वो लेगा कुछ नहीं अभी तो नहीं अभी ले रहा है हाँ, वो बोलेगा तो हम आप बोलने का आप आ जाएंगे आप थोड़ा बात कर लो. So just go over face and just a friendship to start. फ्रेंडशिप कर लिया आपके पास हाँ. बाकी होने के भी तो पूरी आप थोड़ा बात कर लो. वो इलेक्शन है मेन इलेक्शन वही है ठीक है ना चार আছে এটা কালকে দিয়ে দিল চার আছে কারণ এরা কোম্পানি বিজেপি के 1,500 करोड़ টাকা দিয়ে This is 4 lakh rupees. Collect- Kal, tomorrow I will give 1 lakh. আমি দিয়ে দেবো Tomorrow I will give 1 lakh. हमको दे हम दे दो Yeah. Because tomorrow I have. तुम अभिषेक तुम কথা বলে না अभी ওই সমস্ত করছে না কারণ মমতা দি পুরোটাই অর্ধেক নিচ্ছে वही देखते हैं ना क्या बात? ममता दी हाँ. अभिषेक का पूरा पैसा देता है No, just then introduce me. इंट्रोड्यूस करिए आफ्टर द इलेक्शन आई विल इंट्रोड्यूस After the election. यू नीड नॉट टू Okay. आई एम लुकिंग आफ्टर हिज सिलेक्शन Okay. वही Okay. देखते हैं Okay. ठीक है. अच्छा बस डॉलर पे गई तो डॉलर तक दी হ্যাঁ ওটা दीजिए কত টাকা 1,83,000 कितना है দেখে আমাকে একটু টেলিফোন हमें बोले दो राजा का बोले दो Okay. ठीक है कोई भी काम पड़े तो बिल्कुल बिल्कुल बिल्कुल. चेक दीजिए Okay, sir. ठीक है Just talk to him. हाँ Okay. अनेक আমি করে দিয়েছি আমি অনেক এপ্রিল করে দিয়েছি স্যার चलिए. Okay, sir. एक दे दिए कल लाके हम दे देंगे Okay, sir. Thank you. স্যার আসছি आप चाहिए